পুজোতে? এত বাজি, এত আলো, মানুষ খুব আনন্দে আছে নাকি? খুব আনন্দ, খুব আনন্দে। দুর্গা পুজো তো হয় কলকাতায়, কিন্তু এরকম কালী পুজো অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেছিলেন ঠাকুর দেখতে। কালীঘাটের কাছে কেওড়াতলা মহাশ্মশান, সেই মহাশ্মশানের কালী পুজোর ১৫০তম বর্ষ, তার শোভাযাত্রা এই শুরু হলো, যা দীর্ঘ চলছে। শ্মশানকালী পুজোর একটা আলাদা আকর্ষণ এটা। কেওড়াতলা শ্মশানকালী পুজো বরাবরই এরকম প্রচুর মানুষের সমাগম হয়। এটার বিশেষ করে বিসর্জন দেখতে প্রচুর, প্রায় হাজার হাজার মানুষ ভিড় করে। এটা একটা আলাদা মাহাত্ম্য, প্রচুর জাগ্রত দেবতা। সেই জন্যে খুব সন্তর্পণে আমরা চেষ্টা করি কালী পুজোর দিন যাতে কোনো রকম অসুবিধা না হয়, মানুষেরও অসুবিধা না হয়, আর ঠাকুরের জন্য কোনো ক্ষতি না হয়। তাই জন্য আমরা প্রচুর ডিসিশন নিয়ে এই পুজোটা আমরা বিসর্জন দিনটা হাজির করি, আর পুজোর কটা দিনও আমরা খুব সতর্ক থাকি। এই পুজো নিয়ে কোনো অভিজ্ঞতা? আমি শুনেছিলাম একবার মমতা বন্দ্যোপাধ্যায় রসাকালী যখন গিয়েছিলেন তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, তো এই ধরনের কি কোনো গল্প? অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেছিলেন ঠাকুর দেখতে। শুরু হয়েছে কবে থেকে এক্স্যাক্টলি ট্রেস নেই। আমরা যবে যে ট্রেস পাওয়া আছে 1875 সাল থেকে, সেই সাল অনুযায়ী এবছর আমরা ১৫০ পদার্পণ করেছি মায়ের। আমরা কথিত শুনি যে এইখানে আগে কেওড়া গাছের বন ছিল, তার মধ্যে একটা জায়গা ছিল, সেই জায়গায় তান্ত্রিকরা সাধনা মতে কয়েকজন তান্ত্রিক মিলে এই মায়ের পুজো করেছিল। এই মায়ের এরকম শ্মশানকালীর নামে অনেক জায়গায় পুজো হয়, কিন্তু আপনি খুঁজে দেখবেন এরকম মূর্তি কোনো জায়গায় নেই। কারণ কথিত আছে যে মা অনক্লান্ত হয়ে শ্মশানে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বিশ্রাম করছিল, ওই জন্য আমাদের মায়ের জিভ নেই, শান্ত, এক হাতে মাংস আছে এবং এক হাতে সুরা, এবং তার সঙ্গী ডাকিনী যোগিনীরা আছে। সেই শ্মশানে সেই গল্প অনুযায়ী এই পুজোর শুরু। মা যবে থেকে শ্মশানে আসে তবে থেকে কাঠের শ্মশানে একটা না একটা বডি রোজ পড়ে। আজকেও সকালবেলা বডি দেওয়া হয়েছে। মা নিজেও আপনারা দেখতে পাচ্ছেন শ্বেতপাথরের পুরো বেদি হলে মা যেখানে বসে আছেন সেই জায়গাটা কিন্তু মাটি, ওটা চিতা। মা অর্ধেক চিতায় বসে এবং অর্ধেক চিতায় ঘট পাতা হয়, এটা হচ্ছে নিয়ম। আর একটা জিনিস আপনারা বলতে পারেন যে আমরা মাকে কিন্তু, আমাদের মা কিন্তু লক্ষ্মী রূপে পূজিত হয়। এই জন্য এবছর বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারটা বেশি করে মানি, কারণ এবছর ভাসান বৃহস্পতিবার পড়েছে। আমরা রিকোয়েস্ট করে কলকাতা পুলিশকে, মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা রিকোয়েস্ট করে বৃহস্পতিবারের বদলে শুক্রবার, আমরা বৃহস্পতিবার ঠাকুরকে ভাসান দিতে পারি। শ্মশানকালীর বৃহস্পতিবার এই শ্মশানকালীর ভাসান হয় না।